বাংলাদেশে আমরা চাই সামনে যারা ক্ষমতায় আসবে একজনের না, যারাই দায়িত্বে থাকবে সবার হাত থাকবে খোলা। আমি বহুবারে কথা বলেছি, যারা দায়িত্বে আছেন প্রশাসনকে, বিশেষ করে প্রশাসনে যারা আছেন তাদের বিভাগটা আলাদা করে দিন। বাংলাদেশের পুলিশ প্রশাসন যারা আছে তারা তাদের আইজির কথা মতো চলবে। কোন নেতা নেত্রী, কোন এমপি মন্ত্রী, কোন পাতি নেতার কথা শুনে তাদের চলার দরকার নেই। এই দেশটা তারা মিনি জান্নাত বানিয়ে ফেলতে পারবে। আমি বহু অফিসারের কাছে শুনেছি, তারা সবাই চায় যে তাদের এই বিভাগটা যেন আলাদা হয়, তারা তাদের আইজির কথা মতো চলবে। তারা যদি আপনার মতো পাতি নেতা, এমপি মন্ত্রী এদের কথা শুনে চলে, এরা তো সব দলীয় কায়দায় রায় দেবে। কথা বলছেন না? আমার ভাইরা, আমি বিস্তারিত শব্দের দিকে আর যেতে পারছি না। 3 নম্বরে আমি পেয়েছি বিশ্ব নবীর মিশন, আর মিশন ছিল তিনি দিন প্রতিষ্ঠা করার জন্য দুনিয়ায় এসেছিলেন। কোরআনে আমি এরকম 3টা আয়াত পেয়েছি। সূরা তাওবার 33 নম্বর আয়াত, সূরা ফাতহার 28 নম্বর আয়াত, সূরা সফের 9 নম্বর আয়াত। একই কথা আল্লাহ 3 বার নবীজিকে প্রেরণের উদ্দেশ্য হিসাবে জানিয়েছেন। আমার খুতবার ভেতরে এই কথা ছিল, আনাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহুল মাবউসু ফিনা বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিযহিরাহু আলাল আদিয়ান। রাসূলকে আমি পাঠিয়েছি এই কারণে, যিনি হক দিয়ে, সত্যের বিধান দিয়ে পৃথিবীতে যত ধর্ম আছে, দিন আছে, সবার উপরে আমার ইসলামকে, দিনকে ইজহার করবে। ইজহার মানে কোন দিকে তাকিয়ে আছেন আপনি? এজহার মানে কি? না না, এজহার মানে স্পষ্ট করে বলেছে আপনাকে। এটা তো সে মানধাত আমলের অর্থ। আধুনিক ব্যাখ্যা হচ্ছে এজহার মানে বিজয় করা। প্রতিটি নবী রাসূলকে আল্লাহ পাঠিয়েছিলেন জমিনে, এমনকি আমাদের রাসূলকেও পাঠিয়েছেন দিন বিজয় করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এখানে লিযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, দুনিয়ায় যত ধর্ম আছে, যত দিন আছে, কত ধর্ম আছে দুনিয়ায়? ৪৫০০০। সব ধর্মের উপরে ইসলামকে তিনি বিজয়ী করবে, এটা তার মিশন। আর ভিশন ছিল, আল্লাহ পাক বলেন, মা তাদউহুম ইলাই, হে নবী এদিকে যদি মানুষকে ডাকেন, কাবর